আসসালামু আলাইকুম এভরিওয়ান। কাঁচা কাঁঠাল বা এঁচোড় কেউ বলে থাকেন। এভাবে একবার যদি রান্না করেন তাহলে আপনারা মাংসের স্বাদ ভুলে যাবেন। মাংসের স্বাদকেও হার মানায় এরকম একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি ছোটো সাইজের একটা কাঁঠাল নিয়েছি। এগুলো গরুর মাংসের মতো এরকম কিউব কিউব করে কেটে নিতে হবে। বিচিটা আলাদা করে নিয়েছি। এগুলোর খোসাটা ছাড়িয়ে দিব, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। এই দেখুন আমি বিচিটার খোসাটা কিন্তু ছাড়িয়ে দিয়েছি। আর পেছনে যে অংশটা কাঁঠালের চামড়াটা কিন্তু ভালো করে পেলতে হবে, এদিকে লক্ষ্য রাখবেন। এখানে আমি শুকনো সিমের বিচি, ফেলনের ডাল এবং বুটের ডাল একটু টেলে নিয়েছি, টেলে দিয়েছি, তাহলে টেস্ট একটু ভালো আসবে। এরপর এখন এগুলো ধুয়ে নেব। এখানে আমি কিছু পরিমাণ পানি দিয়েছি, পানি কিন্তু এখানে একটু বেশি দিতে হবে। কাঁচামরিচের পেস্টে দিয়েছিলাম, এই কারণে পানিটা একটু ঘোলাটে। দিয়ে দিলাম এখানে আদার পেস্ট। এখানে এখন দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়া এবং জিরার গুঁড়া, 2 চা চামচ হলুদের গুঁড়া এবং 2 চা চামচ মরিচ। এই রান্নার জন্য এটা কিন্তু পারফেক্ট। দিয়েছি এখানে কিছুটা গোলমরিচ এবং স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি এখানে কিছুটা এলাচ গুঁড়ো। এখন দিলাম এখানে আদার পেস্ট। এখন একসাথে দিয়ে দিচ্ছি আমি ধুয়ে রাখা ডালগুলো। এখানে একসাথে এগুলো সিদ্ধ করতে হবে, তাই আমি দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়। এখন ঢাকনাটা দিয়ে দিচ্ছি এখানে চিংড়ি মাছ। চিংড়ি মাছটা আমার ডিপ ফ্রিজে ছিল, আমি বের করে রাখতে ভুলে গেছিলাম। এটা ধুয়ে রাখা চিংড়ি মাছ আমরা প্যাকেট করে ডিপ রেখে দিয়েছিলাম। এরপর দেওয়ার পর 15 মিনিট পর্যন্ত কিন্তু আমি বিচি যেগুলো দিয়েছিলাম এটা কষিয়ে নিয়েছি। 15 মিনিট পর এখন দিয়ে দিচ্ছি কাঁঠালগুলা, কেটে রাখা কাঁঠালগুলো এখন দিয়ে দিলাম। এখন নেড়ে ছেড়ে সবগুলো ভালোভাবে মিশিয়ে নিব, যেহেতু প্রথমে পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। এরপর কাঁঠালটা 15 মিনিট পর্যন্ত রান্না করেছি। টমেটো দেওয়ার আগে এখানে আমি এই মগটার 2 মগ পানি দিয়েছি, আর এরপর টমেটোটা দিয়েছি। এরপর ভালোভাবে এটা নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এভাবে 10 মিনিট পর্যন্ত আর রান্না করব, তাহলে কিন্তু এটা কিন্তু এমনি এখন অনেকটাই নরম হয়ে গেছে। আরও 10 মিনিট রান্না করলে পারফেক্ট হয়ে যাবে একদম। এভাবে যদি আপনারা একবার হলেও বাসায় ট্রাই করেন, একদম মাংসের স্বাদকেও হার মানাবে, এত মজা। আপনারা প্রথমে হয়তো খেয়াল করে দেখেছেন আমি তেলটা কিন্তু দিই নাই। এখানে বড় সাইজের 2টা পেঁয়াজ এবং একটা রসুন আমি তেলের উপরে ভাগার করে দিয়ে দিচ্ছি। খেতে কিন্তু অনেক মজা এটা, আমাদের বাসায় সবাই কিন্তু এটা খুব পছন্দ করে। এটা নিয়ে একটা মজার ঘটনা হলো কি, আমরা আজকে তো রান্না করেছি, তো এর আগের দিন আমাদের রান্না করার কথা ছিল। তো রান্না করব যখন কাঁঠালটা কাটতে এসে দেখেছি যে সব কিছু কিন্তু রেডি করা হয়ে গেছে, এখন কাঁঠাল কাটার পালা। এ সময় দেখা গেছে যে আপনার কাঁঠালটা ভিতরে পাকা। এরপর আর রান্না করা হয় নাই। এখন বাজারও পাঠানো হয়েছে, বাজারে আর এরকম কাঁঠাল পাওয়া যায় নাই, তো পরে যাই আর কি রান্না করা হয়েছে এর পরের দিন। বলে না শখের জিনিসের মাঝখানে একটু কাঁচা থাকে, এরকম আমাদের অঞ্চলের এই কথাটাই বলে। শখ করে সবাই খেতে চাইছিল, কিন্তু এটা গোলমাল হয়ে গেল। তো এই দেখুন আমার কাঁঠালটা কিন্তু খুব ভালোভাবে কুক হয়েছে, খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে। এভাবে একবার হলো ট্রাই করবেন, মাংসের স্বাদকেও হার মানাবে। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।